লিসেনার্স, কেমন আছেন সবাই? লাইফ স্টোরির আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। পুরো সময় ধরে আপনাদের সাথে থাকবো আমি আরজে নীল। দর্শক, আপনাদের ভালোবাসায় চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাপোর্টে, আপনাদের প্রেরণায় আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। আর এভাবেই তৈরি হচ্ছে লাইফ স্টোরির আমাদের কমিউনিটি। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা চেষ্টা করছি স্বাভাবিক জীবনের বাইরে অস্বাভাবিক ঘটনাগুলো, যেগুলো আমাদের জীবনকে অন্য মেনিয়ে নিয়ে যায়, অন্যভাবে নিয়ে যায়, সেইভাবে বিভিন্ন ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তারই ধারাবাহিকতায় আজ আমরা খোদ রাজধানীর বুকের একটি ঘটনা এবং এর সাথে আরও একটি ছোটো ছোটো ঘটনা দিয়ে আজকের এপিসোড সাজিয়েছি। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, কিছু বিষয় জানতে চাই। আচ্ছা, আমাদের অভিজ্ঞতার বাইরে কি আসলে কিছুই নেই? আমরা যেটা দেখি, যেটা শুনি, যেটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে অভিজ্ঞান করি, এর বাইরেও কি কিছু থাকতে পারে না? যদি কিছু থাকতে পারে, তাহলে তার রূপটা কেমন, কিভাবে থাকে? লিসেনার্স, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, সেই পৌরাণিক মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক সমাজ, প্রতিটি জায়গায় অশরীরী, অধিভৌতিক, অধিদৈবিক বিষয়গুলো আমাদেরকে বারবার চিন্তার জগৎকে আপ্লুত করেছে। সত্যি বলতে, বিজ্ঞান এবং বিশ্বাসের মাঝে যে দ্বৈততা, সেই দ্বৈততার দিকে তাকালে, আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে বিজ্ঞান আমাদের বলছে আমরা একটা ডাইমেনশনে বসবাস করি। দর্শক, আমরা কি প্রশ্ন করতে পারি না যে আসলে আমাদের এই ডাইমেনশনটা কি পৃথিবীর শেষ ডাইমেনশন? এই ডাইমেনশনের বাইরে কি অন্য কোনো ডাইমেনশন থাকতে পারে না? আমাদের চোখের কৌণিক বিন্দু যা দেখে, এই দেখার বাইরেও কি একটা ডাইমেনশন থাকতে পারে না, যে ডাইমেনশন আমাদের চোখে পড়ে না, যে ডাইমেনশনকে আমরা অনুভব করতে পারি না? একটা হাইপোথেটিক্যালি যদি ধরে নেন যে আসলে এমন কিছু এক্সিস্ট থাকতে পারে, এক্সিস্ট করে, তাহলে দর্শক চিন্তা করে দেখেন, একই অবস্থানে দুইটি ডাইমেনশন চলাফেরা করছে, কিন্তু কেউ কাউকে ছুঁতে পারছে না, দেখতে পারছে না। হয়তোবা কিছু কিছু বিশেষ প্রেক্ষাপটে দুইটা ডাইমেনশনের মাঝে ইন্টারাকশন হয়ে যাচ্ছে, আর তখন এই অদ্ভুত অভিজ্ঞতাগুলো আমাদের কাছে আসছে। তো আসলে সেকুলারিজমের জায়গা থেকে, যেখানে মনে করেন সেকুলার সায়েন্টিফিক থিঙ্কিং, প্রোগ্রেসিভ সায়েন্টিফিক থিঙ্কিংয়ের যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে তারা আমাদের বলছে এই অধিভৌতিক, অধিদৈবিক, সুপার ন্যাচারাল কোনো কিছুই নেই। যা কিছু সব কিছুই বস্তু জাগতিক। আসলে তারা বলছে বস্তু জাগতিক, কিন্তু বস্তু জগতের যে নিয়মকানুনগুলো মানুষ তৈরি করেছে, বিজ্ঞানের যে নিয়মকানুনগুলো মানুষ তৈরি করেছে, সেই নিয়মে কি আমাদের সব অভিজ্ঞতার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়? মনে হয় না। আর যদি ব্যাখ্যাতীত কোনো কিছু থেকে গেল, তার মানে তো এটা নয় যে তার অস্তিত্ব অসম্ভব। তাহলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও আমরা এমন কিছু বলতে পারি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে যার ব্যাখ্যা বিজ্ঞানে নেই। হয়তো এভাবেই আমরা অধিভৌতিক বিষয়গুলোকে সায়েন্টিফিক্যালি দেখতে পারি। ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, আর যে নীলের কথা যদি বলেন, আমি একজন বিশ্বাসী মানুষ, আমি একজন মুসলিম, আমি আমার ধর্মের উপর বিশ্বাস রাখি। তো অন্য অন্য ধর্ম বা যে ধর্মেরই কথা বলেন, প্রত্যেকটা ধর্ম কিন্তু একটা থার্ড এন্টিটিকে স্বীকার করে গিয়েছে। যেমন ইসলামে জিনের কথা বলা আছে,
আহ, ফারিস্তার কথা বলা আছে। এরপর আপনি যখন বাইবেলে যাবেন, বাইবেলের ডেমনের কথা বলা আছে, অ্যাঞ্জেলের কথা বলা আছে। আপনি হিন্দু ধর্মের কাছে আসেন, সেখানে রাক্ষস, খোক্ষস, দেও, দৈত্য, আত্মা, বিভিন্ন ধরনের বিষয় বলা আছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ইতিহাস আমাদেরকে অন্তত এতটুকু বুঝিয়েছে, দেয়ার ইজ সামথিং অ্যাবাউট থার্ড এন্টিটি, তৃতীয় এন্টিটি বলে কোনো কিছু একটা আছে। আমাদেরও আকর্ষণের জায়গা এই জায়গাটাতেই। কোরআনে বলা হচ্ছে, অমা খলাক্তুল জিন্না অল ইনসানা ইল্লা লিয়াবুদু, আমি একমাত্র আমার ইবাদতের জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আমাদের জিনকে স্বীকার করে নিতেই হবে। যেমনভাবে আমি আল্লাহ তাআলাকে স্বীকার করছি, ফেরেশতাদের স্বীকার করছি, একইভাবে জিনকেও আমার স্বীকার করতে হবে। যাই হোক দর্শক, আমি বিশ্বাসের কাছে যাব না, আমি ঘটনার কাছে চলে যাব। এমন অনেকগুলো ঘটনা আছে, এমন অনেক ঘটনা আমাদের চারপাশ দিয়ে ঘটে যায় যেখানে আমরা কোনো ব্যাখ্যা পাই না। হালের আজকের ঘটনাটা আমার নিজের শোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের একটি ঘটনা। আমাদের SM হলে জামাল মামা নামে একজন মামা ছিলেন, বয়স্ক ভদ্রলোক, এবং আমাদের প্রত্যেকের সাথে তার হৃদ্যতার একটা সম্পর্ক ছিল। হলের যতগুলো ছেলে ছিল প্রত্যেকের সাথে তার একটা অন্তরের অন্তঃস্থল থেকে ভালো সম্পর্ক ছিল। উনি বাগানের দেখাশোনা করতেন, SM হলের বাগানের দেখাশোনা করতেন, এবং সিনিয়র হওয়ার জন্য তার অভিজ্ঞতার ঝুলিও অনেক। দর্শক, যারা ইউনিভার্সিটির হল সম্পর্কে জানেন, হলের ডাইনিংয়ে রান্না বাড়া হয় এবং হলের ছেলেপেলেরা একটা নির্দিষ্ট টাকা দিয়ে ডাইনিং বা মেস সিস্টেম করে তারা 2 বেলা মোটামুটি খাবারের ব্যবস্থা করে। আমাদের সময়ও ছিল, আগেও ছিল, এখনও বর্তমান। তো মামার সাথে যেহেতু হৃদ্যতার সম্পর্ক ছিল, উনি সব সময় সব জায়গায় যেতেন। আমি একটু আমার যে জায়গাটা নিয়ে, যে অবস্থানটা নিয়ে আমাদের আজকের ঘটনা, সেই অবস্থানটার একটু বর্ণনা দিই। ঘটনাটা SM হলের দোতলায় মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদটি অনেক পুরনো এবং এই মসজিদটি নিয়ে অনেক ধরনের ঘটনা প্রচলিত আছে। ইনফ্যাক্ট রাতের বেলায় আমরা যখন দোতলায় মসজিদের সামনে দিয়ে যেতাম, যতই আলোক ঝলমলে থাকুক না কেন, একটা ছমছমে আবহাওয়া পেতাম, মনে হতো কিছু আছে, কিছু আছে। আর বিশেষত মসজিদটা ক্রস করে যখন সামনে যেতাম, তখন কেন জানি মনে হতো পিছন থেকে কিছু একটা টেনে ধরবে, কিছু একটা টেনে ধরবে। অর্থাৎ রাতের বেলায় মসজিদটা ছিল বেশ ভয়ের কারণ। এবং আমাদের সময়ে সবার মুখে মুখে, বিশেষত সিনিয়রদের মুখে মুখে ছিল এই মসজিদের বিভিন্ন ধরনের ভৌতিক কথার ইতিহাস। তো এগুলো শুনে শুনেই আমাদের রাতের বেলায় বিশেষত মসজিদ কেন্দ্রিক একটা ভীতি কাজ করত। তো যাই হোক, ঘটনায় ফিরে আসি। জামাল মামা একদিন রাতের বেলা 8:30 9টার দিকে, যখন মেসের খাওয়ার সেশন শেষ হয়েছে, তখন ওই মেসের সামনে দিয়ে যাতায়াত করেন। তো উনি যখন যাতায়াত করছেন, তখন ভিতর থেকে মাস্টার্স এবং ফাইনাল ইয়ারের কিছু বড় ভাইয়েরা ওনাকে ডাক দেন, মামা শুনে যান। আপনারা জানেন দর্শক, হলের ডাল নিয়ে একটা সময় প্রচণ্ড বিতর্ক ছিল, এখনও হয়তোবা আছে। হলের ডাল এত পাতলা যে মাঝে মধ্যে আমরা হাত ধোয়া পানি মনে করে হাত ধুয়ে ফেলতাম। এটা গল্প না, এটা আমাদের জীবনেই আমরা দেখেছি। যাই হোক, তো ওই মেসের ডালটাকে সুস্বাদু করার জন্য তারা জামাল মামার সাথে মিলে পরিকল্পনা করে যে আমাদের হলের যে সজনে গাছ আছে, যে জলপাই গাছ আছে, এই গাছগুলো থেকে সজনে জলপাই সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এনে আমরা ডাইনিংয়ে রেখে দিব। যখন ডাল রান্না করবে তখন ওই ডালের ভিতর সজনে, কখনো ওটাকে কী বলে, জলপাই, এগুলো দিয়ে ডালের স্বাদটা একটু বাড়ানো হবে। জামাল মামা ছিলেন আমাদের
একান্ত বন্ধু বন্ধু মানুষ। তো উনি আমাদের বড় ভাইদের ওই যে যৌথ ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্রের একটা অংশ হয়ে যান। সবার সাথে যেহেতু হৃদ্যতার সম্পর্ক ছিল, উনি বয়স্ক হলেও উনি ভিতরটা ছিলেন চিরতরুণ। উনি রাজি হয়ে যান। তো ওখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে সবাই সবার রুমে চলে যায়। ইন দ্য মিন টাইম ওখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, হলের হাউস টিউটররা আছে, এবং হাউস টিউটরদের বাসা যে সাইডে, গাছগুলো আসলে ওই সাইডেই পড়ে। তো যতক্ষণ তারা জেগে আছেন বা যতক্ষণ এমন কোনো সম্ভাবনা আছে যে তারা আসবে, এই সময় যাওয়া সম্ভব না। তো অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে করতে রাত প্রায় 1:30। এই সময় মোটামুটি সবাই একসাথ হয়। জামাল মামাও যথাসময়ে চলে আসেন তার জায়গায়। তো ওখানে আসার পর ওনারা মোটামুটি যখন টের পান যে শিক্ষকরা মোটামুটি ঘুমিয়ে গিয়েছে, এই সাইডটা নির্জন, এই সাইডটা আর কেউ নাই, তখন জামাল মামা আস্তে আস্তে গাছে ওঠেন এবং নিচে যারা আছেন, নিচে আমাদের যে জামাল মামা যেহেতু একটু হ্যাংলা পাতলা ছিলেন, মুরব্বী মানুষ কিন্তু যথেষ্ট শক্ত সমর্থে হ্যাংলা পাতলা, গাছে ওঠায় খুব পারদর্শী ছিলেন। তো জামাল মামা গাছে উঠে যান। গাছে ওঠার পর এই গাছ এবং মসজিদ ছিল পাশাপাশি, গাছ এবং মসজিদ ছিল পাশাপাশি, একেবারে পাশাপাশি, মানে মসজিদের গা ঘেঁষে। ইনফ্যাক্ট মসজিদের যে জানালাটা আছে, ওই জানালাটা দিয়ে, যেহেতু জানালায় কোনো গ্রিল ছিল না, ওই জানালাটা দিয়ে গাছ বেয়ে নিচে নামা যেত, এমন একটা অবস্থা। তো মামা যখন গাছে উঠে সজনেগুলো আস্তে আস্তে পেড়ে নিচে দিচ্ছেন, উনি এমন সময় মসজিদে গুনগুন করে শব্দ শোনেন। তো ওনার কাছে এমন মনে হয় হয়তো বা কেউ মসজিদে বসে ইবাদত বন্দেগী করছে, কোরআন তেলাওয়াত করছে বা এমন কিছু। জামাল মামা স্বাভাবিকভাবে নেন, কিন্তু তার কাছে যে অস্বাভাবিকতাটাকে, সেটা হচ্ছে এসএম হলের মসজিদ তো কখনো ইলেকট্রিসিটি যায় না, ইলেকট্রিসিটি তো বন্ধ থাকে না, বাল্ব তো বন্ধ থাকে না, সারা রাতই প্রায় জ্বালানো থাকে। হঠাৎ আজ রাতে লাইট অফ কেন, এই প্রশ্নটা ওনার প্রচণ্ড লাগে মোটামুটি, কিন্তু উনি ওদিকে আর খেয়াল করেন না। উনি খেয়াল না করে উনি মোটামুটি মনোযোগ দিয়ে ওনার যে সজনে পাড়ার বিষয়টা, উনি সজনে পাড়েন। তো একটু ইন্টারাপশনের জন্য সরি লিসেনার্স। যাই হোক, যেখানে ছিলাম, তো মামা যখন গাছে উঠে সজনে পাড়ছেন, এই মুহূর্তে ওনার মনে হলো যে মসজিদ থেকে একটা গুনগুন করে শব্দ হচ্ছে। তো প্রতিটি হলে যেহেতু তাবলিগ জামাতের একটা দল থাকে, তো উনি মনে করেছেন তাবলিগ জামাতের কোনো দল হয়তো বা তাদের কাজকর্ম করছে, তাবলিগ জামাতের দলগুলো হয়তো বা তাদের কাজকর্ম করছে, তাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, তাদের যে ইবাদত বন্দেগীগুলো আছে, সেগুলো হয়তো বা মসজিদে করছে, জিকির করছে এমন। তো উনি মোটামুটি এইগুলোকে কেয়ার করেন না। ওনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে শুধুমাত্র মসজিদ তো কখনো অন্ধকার থাকে না রাতে, হঠাৎ অন্ধকার কেন। যাই হোক, তারপরে ও সব কিছু না কেয়ার করে তিনি সন্তর্পণে অতি সাবধানে গাছ থেকে সজনেগুলো সংগ্রহ করে নিচে ফেলেন। এরপর যখন উনি গাছ থেকে নেমে নিচে আসেন, তখন হঠাৎ করে টিচার্স কোয়ার্টার, যেগুলো আর কি হাউস টিউটররা যেখানে থাকেন, সেখান থেকে হঠাৎ করে তেড়ে হাঁক আসে, ওখানে কারা কারা ওখানে। তো এই মোটামুটি সম্ভবত আমরা যেটা শুনি, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সাব্বির স্যার। তো উনি এমন হাঁক দিলে পরে যারা আমাদের বড় ভাইয়েরা ছিলেন মাস্টার্সের ফাইনাল ইয়ারে, যে বড় ভাইগুলো ছিলেন, ওই বড় ভাইগুলো হচ্ছে ওইখান ত্যাগ করেন, ওই জায়গাটা ত্যাগ করে তারা পুড়িমুড়ি করে ছুটে হলের ভিতর ঢুকে যান। আর জামাল মামা হচ্ছে আমাদের যে ডাইনিংটা আছে, এই ডাইনিংয়ের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ একটু আড়ালে গিয়ে আশ্রয় গ্রহণ করেন যাতে তাকে দেখা না যায়। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। ভাইয়েরা তো যে যার রুমে গিয়ে মোটামুটি টানা ঘুম,
তারা আর কোনো ঝামেলায় পড়তে চান না। কিন্তু ওইখানে একা থেকে গেলেন আমাদের জামাল মামা। তো জামাল মামা অনেক সময় ধরে ওখানে ঘোরাফেরা করলেন, এই করলেন। উনি ভাবছেন এই মনে হয় মামারা আসছে, এই মনে হয় মামারা আসছে, কিন্তু কেউ আর আসে না। এভাবে করতে করতে বেশ অনেকটা সময় চলে যাওয়ার পর যখন উনি কনফার্ম হলেন যে না, স্যারদের কোয়ার্টার থেকে আর কোনো শব্দ আসছে না, তখন তুমি খুবই সন্তর্পণে আস্তে আস্তে গিয়ে ওই যে সজনেগুলো পাড়া হয়েছে ওই সজনেগুলোকে একসাথে মিশিয়ে একটা আটির মতো মোটামুটি বাঁধার চেষ্টা করছেন। উনি একা, জায়গাটা পাশে আলো আছে কিন্তু ওই জায়গাটা একটু অন্ধকার, মানে আলো আধারি, সব কিছু আপনি দেখতে পাবেন কিন্তু ঠিক লাইটের আলো যেমন তেমন না, দেখা যায়। তো উনি মোটামুটি সংগ্রহ করলেন এইগুলা, ওটাকে কি বলে, সজনেগুলো সংগ্রহ করে সুন্দর করে উনি একটা আটি বাঁধলেন। আটি বাঁধার পর অর্থাৎ আটি বাঁধার মাঝখানে উনি যখন তাকালেন, উনি তাকিয়ে দেখছেন যে মসজিদের জানালা থেকে একটা বিড়াল লাফ দিয়ে গাছে উঠল। একটু আগে তিনি যে গাছ দিয়ে সজনে পেরেছেন ওই গাছে উঠল, চোখ দুটো জল জল করছে। বিড়ালটা একটু অদ্ভুত, কিন্তু হলে যেহেতু অনেক বিড়াল আছে, কালো বিড়ালও আছে, উনি মনে করেছেন কোনো বিড়াল হয়তো বা এমন করছে। তো উনি ওদিকে না তাকিয়ে উনি আবার কাজে মন দেন। 5 সেকেন্ডও না, 5 সেকেন্ডের ভিতরে উনি যখন আবার তাকান উপরে, উনি দেখেন সেখানে বিড়াল নাই, কোনো বিড়াল নাই, গাছে সে বিড়ালটা নাই। সত্যিকার অর্থে উনি একটু ভয় পেয়ে যান। তো তারপরেও মনের ভিতর ওই ভয়ের জায়গা না দিয়ে উনি ওনার মতো সুন্দর করে আঁটি টাটি বেঁধে চারপাশের যতগুলো সজনে পড়া হয়েছে সবগুলোকে একসাথ করে আঁটি বেঁধে উনি ওইটা নিয়ে, ওটা হাতে ঝুলিয়ে নিয়ে উনি হচ্ছে ফিরে আসবেন। ওনার ইচ্ছা ডাইনিংয়ের পিছন দিয়ে দরজা নক করে উনি ভিতরে এগুলো রেখে তারপর উনি ওনার বাসায় চলে যাবেন। কিন্তু বিধির বাম ঘটনা ওনার জন্য অন্য রকমই অপেক্ষা করছিল। উনি যখন ওই আটিটা নিয়ে হাঁটতে যাবেন, এমন সময় উনি টের পাচ্ছেন যে উনি হাঁটতে পারছেন না, ওনার পা মনে হচ্ছে কিছুতে টেনে ধরছে। উনি একটা পায়ের পর আরেকটা পা ফেলতে গেলে ওনার মনে হচ্ছে ওনার পাটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ উনি ওনার পায়ের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এই অবস্থায় উনি ওখানে ঝপ করে বসে পড়েন। বসে পড়ার পর উনি ফিল করছেন যে উনি বসে আছেন কিন্তু উনি হাত নাড়াতে পারছেন না, পা নাড়াতে পারছেন না, ইনফ্যাক্ট ওনার মুখ দিয়েও কোনো শব্দ বের করতে পারছেন না। উনি যে চিৎকার করে একটা চেঁচানি দিয়ে কাউকে ডাকবেন, কারণ ইউনিভার্সিটিতে তো গার্ড থাকে, ডাকলে পাওয়া যাবে, কিন্তু উনি কোনোভাবেই না কাউকে ডাকতে পারছেন। ওনার মুখের ভিতর জিহ্বাটা মনে হয় উনি নাড়াতে পারছেন না। এমন সময় আলো আঁধারির জায়গা থেকে তিনি দেখেন ছোট্ট ছোট্ট বামন আকৃতির মানুষ, 1 থেকে 1.5 হাত লম্বা হবে, এরকম বামন আকৃতির ছোট ছোট মানুষ পিপিলিকা, অর্থাৎ পিঁপড়া যেমন সারি বেঁধে চলে ওরকম সারি বেঁধে সজনে গাছ বেয়ে মসজিদে উঠে যাচ্ছে। তো উনি বলছেন যে মামা, আমি না সব কিছু দেখছি, সব কিছু অনুভব করছি, কিন্তু আমি যে কিছু বলবো বা আমি যে একটা চিৎকার দিব বা আমি যে ভয়ে একটা আর্তনাদ করে উঠবো, আমি সাহস পাচ্ছি, মানে আমি এই শক্তি পাচ্ছি না। আমার সমস্ত শরীর একসাথ করে আমি না আমার হাত নাড়াতে পারছি, না পা, না শরীরের অন্য কোনো অঙ্গ, না মুখ দিয়ে, আমি শুধু চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেই আছি। বুকের ভিতর যেন হাতুড়ি পেটা হচ্ছে, কিন্তু আমি না অজ্ঞান হয়ে যাচ্ছি না মারা যাচ্ছি। দর্শক, চিন্তা করুন আপনার আমার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে, কেমন হবে পরিস্থিতি। তো এই যে শাড়ি উঠছে, শাড়ি ওঠার একেবারে শেষে যে বামনটা ছিল সে হঠাৎ করে মামার দিকে তাকায়। মামার তো আত্মারাম কাঁচা ছাড়া অবস্থা, পেলে চমকে ওঠে। উনি দেখেন
যে ওই বামনাকৃতি ওনার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস দেখতে! ছোট্ট ছোট্ট ১ থেকে ১.৫ হাত একটা মানুষের মতো অবয়ব, পাগুলো অস্বাভাবিক মোটা, মাথাটা অতিরিক্ত বড়, বড় বড় দাঁত, চোখ খিচিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। আর কুকুর যেভাবে ভেঙচি দেয় ওরকম দাঁত বের করে তার দিকে তাকিয়ে ভেঙচি দিচ্ছে। উনি বলেন, মামা আমার মনে হয়েছিল যে আমি হয়তো আর বেঁচে ফিরবো না। আমার একটা শব্দ করার কোনো উপায় নেই। আমার মুখের জিহ্বাটা আমার মুখের ভিতর আড়ষ্ট হয়ে এমনভাবে আছে যেন মুখের ভিতর এক টুকরো পাথরখণ্ড। আমি আমার জিহ্বা নাড়াতে পারছি না, আমি আমার হাত নাড়াতে পারছি না, আমি আমার পা নাড়াতে পারছি না। আমি শুধু চোখটা মেলে দেখে যাচ্ছি। সমস্ত দুনিয়ার যত দোয়া কালাম যা কিছু আছে মনের ভিতর আছে, আমি কোনো কিছুই উচ্চারণ করতে পারছি না, কোনো কিছুই মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না, মাথায়ও আনতে পারছি না, ভুলে যাচ্ছি। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। উনি সময়ের হিসাবে বললেন ১৫ থেকে ২০ মিনিট। আমি শুধু দেখেই গেলাম, আমাকে ভেঙচি কাটছে, চোখ রাঙাচ্ছে, কি বিভৎস অবস্থা। হঠাৎ করে উনি শুনলেন বাঁশির শব্দ। বিশ্ববিদ্যালয়ের গার্ডরা রাউন্ড দেওয়ার সময় বাঁশি বাজাচ্ছে। উনি বুঝতে পারছেন তারা বাঁশি বাজাতে বাজাতে বেশ কিছুটা ওনার কাছাকাছি চলে আসছেন। ঠিক এমন সময় ওনাকে মনে হলো ওনাকে ছুঁড়ে ফেলা হলো কোথাও দিয়ে। সম্বিত ফিরে তিনি দেখলেন গাছের নিচে যে ইটগুলো রাখা আছে, ইটের যে স্তূপ রাখা আছে, পুরনো শ্যাওলা পড়া ইটের স্তূপ, তিনি এই ইটের স্তূপের উপর পড়ে আছেন। কনুই ছিলে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন। গার্ডরা হঠাৎ এসে তাকে দেখল। হঠাৎ এসে তাকে দেখেই তাকে ওখান থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আস্তে আস্তে তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হলো। বাসায় পৌঁছানোর পর তেড়ে জ্বর, উনি আর আসতে পারেন না। কিন্তু মূল ঘটনাটা চলে যায় অন্যদিকে। উনি অদ্ভুত আচরণ করা শুরু করেন। ওনার ভাষ্যমতে উনি চোখ বন্ধ করলে ওই বামন দেখতে পান, উনি বাথরুমে গেলে ওই বামন দেখতে পান, উনি কিচেনে গেলে ওই বামন দেখতে পান। মানে ওনার চারপাশটায় যেন এই বামন দিয়ে ঘেরা। উনি কোথাও একলা হাঁটতে গেলে দেখেন, একা একা হাঁটতে গেলে দেখেন ওই বামন তার সামনে সামনে হাঁটছে, আর পিছন ফিরে দাঁত মুখ খিচে তার দিকে তাকিয়ে ভেঙচি কাটছে। জীবনটা দুর্বিষহ হয়ে যায়। এমনভাবে একদিন রাতে উনি পরিবার নিয়ে ঘুমাচ্ছেন, এমন সময় হঠাৎ করে উনি দেখেন ওনার মশারির চারপাশ দিয়ে ওই বামন হেঁটে বেড়াচ্ছে আর ভেঙচি কাটছে। তারা ধরতে যাচ্ছে, তারা বিভিন্নভাবে ভাইকে ভয় দেখাচ্ছে। অবস্থা ওই সেম। উনি ওনার পাশে স্ত্রী, তাকে যে হাত দিয়ে ডাক দিবেন বা মুখ দিয়ে তিনি একটা ডাক দিবেন, তার হাত অবশ, মুখ অবশ, পা অবশ, তিনি শুধু দেখতেই পান, কোনো শব্দ করতে পারেন না, নিজের শরীরটাকে একটু নাড়াতে পারেন না। এভাবে ওই রাতটাও কেটে গেল। একটা সময় ওনার ফ্যামিলি এবং উনি ওনার সুস্থ অবস্থায় চিন্তা করলেন না, এভাবে আর চলতে দেওয়া যায় না। এরই ভিতর ওনারা অনেকগুলো ফকির এনেছেন, কবিরাজ এনেছেন, অনেক ঝাড় ফুঁক, তাবিজ কবজ, কিন্তু তাদের উৎপাতের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে, ক্ষমার কোনো লক্ষণ নাই। তো জামান ভাইয়ের এলাকার এক নামকরা আলেম, উনি মোহাম্মদপুর একটি মসজিদের খতিব,
উনি খুব নামকরা আলেম ছিলেন এবং হাদিস শাস্ত্রের বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত মানুষ। তো উনি অনেক কষ্টে একদিন শুক্রবার গিয়ে ওনার সাথে দেখা করলেন। দেখা করার পর ওনার সব কিছু খুলে বললে হুজুর বললেন যে আল্লাহ যদি রহমত করে আগামীকাল আমি আপনার বাসায় একটু যাব। উনি সব ঘটনা ওনাকে খুলে বলেন। তো হুজুর বলেন আগামীকাল আমি একটু আপনার বাসায় যাব। তো যেদিন ওনারা ওখান থেকে আসেন সেদিন রাতটাই ছিল সবচেয়ে বড় বিভীষিকার। রাতে ওনারা ঘুমাতে যাওয়ার পর ওনারা টের পান কিচেনের সমস্ত জিনিসপত্র, থালা বাসন, গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, টুংটাং শব্দ, বাথরুমের ভেতরে ট্যাপ ছেড়ে দেওয়া, পানি পড়ে গড়িয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হা হা হি হি হাসির শব্দ, মানে একটা নরক গুলজার হয়ে গেছে বাসার ভিতর। হঠাৎ করে বিদ্যুতের প্রত্যেকটা বাতি বন্ধ হয়ে গেল। বাইরে তাকিয়ে দেখেন সব জায়গায় বিদ্যুৎ আছে, ওনাদের বাসায় বিদ্যুৎ নেই। ওনারা ঘরের ভিতর ড্রয়িং রুম পার হয়ে ওনারা যে বাইরে বের হবেন সেই সাহসটুকু পর্যন্ত ওনারা পাচ্ছেন না। ভীত সন্ত্রস্ত পরিবারের প্রত্যেকটা সদস্য ঘরের ভিতর চড়ো হয়ে বসে মোবাইলে আশেপাশে যারা আছে তাদেরকে কল দিচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কেউ আসছে না। পরবর্তীতে ফোনে কাউকে পাওয়া গেল। তারা যখন আস্তে আস্তে তাদের বাসার সামনে এসে দরজায় ঠক ঠক করতে লাগলো, তখনও জামান ভাইয়ের পরিবারের সাহস করে ওই পর্যন্ত যাওয়ার মতো সাহস ছিল না। অনেক কষ্টে মোবাইলের আলো জ্বালিয়ে তারা পরিবারের সবাই মিলে ড্রয়িং রুমের সামনে গিয়ে দরজাটা খুলতেই হঠাৎ করে প্রত্যেকটা ইলেকট্রিক বাতি জ্বলে ওঠে। বাইরে থেকে যে মানুষগুলো আছে তারা এসে ঘরের ভিতর তাকিয়ে দেখেন কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই। কিচেনের প্রত্যেকটা জিনিস থরে থরে সাজানো, বাথরুমে পানির কোনো ছিটে ফোঁটা পর্যন্ত নেই। ওনারা অবাক হয়ে গেলেন। না ঘুমিয়ে সারা রাত আলো জেলে তারা বসে রইলেন। পরদিন হুজুর আসবেন, কিন্তু পরদিন যোগাযোগ করেও হুজুরকে পাওয়া যায় না। ওই দিন রাতে হঠাৎ করে তার সন্তান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর, ভয়ঙ্কর বমি, একটা বাজে অবস্থা, যেন জম টানাটানি করছে ওই বাচ্চাটাকে নিয়ে। এর ভিতর ওই বাচ্চাটাও কি দেখে যেন উপরের দিকে তাকিয়ে, ফ্যানের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। কখনো বলছে ওই ফ্যানে আসছে, ফ্যানে আছে, ওই ফ্যানে কি আছে, ওই ফ্যানে আছে, নিচে পাওয়া যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে হেঁটে আসলো, ওই যে হেঁটে গেল, এমন একটা অবস্থা। আবার গত দিনের মতো শুরু হলো বাথরুম এবং কিচেনের সেই মহাযজ্ঞ। ঠাং ঠুং শব্দ, বাথরুমের কলের পানির আওয়াজ, আর এদিকে বাচ্চার ফ্যানের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে, ওই গেল, একটা ভয়ঙ্কর অবস্থা। প্রকৃতি যেন লন্ড ভণ্ড করে দিচ্ছে সব কিছু। প্রতিদিন কি মানুষকে ডাকা যায়? যতটুকু দোয়া কালাম যা কিছু জানতেন ততটুকু দিয়েই তারা ওই রাতটা কোনো রকম কাটালেন। পরদিন সকালে ফোন দিতেই হুজুর খুবই দুঃখিত বলে জানান তিনি ঢাকার বাইরে গিয়েছিলেন। যথাসময়ে জোহরের নামাজ আদায় হওয়ার পর হুজুর জামাল ভাইয়ের বাসায় আসেন। বাসায় আসার পর হুজুর চারপাশটা তদারকি করে কিছু পানি পড়া দিয়ে তিনি বলেন, আমি আবার আসব, আমার কিছু বিষয় জানতে হবে, জানার পর আমি আবার আসব। উনি খুব ভালো করে বাসাটায় ঝাড়ফুঁক করে সুন্দর করে বেঁধে দিয়ে যান এবং আশ্বস্ত করে যান, আশা করি আজ রাতে আর কিছু হবে না, আমি আগামীকাল আবার আসব।
হুজুর তার নাম ধাম সব কিছু লিখে নিয়ে যান। ওই রাতটা ওনারা আর ভয়ে বাসায় কাটাতে পারেননি। অদূরেই এক কলিগের বাসায় তারা সপরিবারে রাত কাটান। ওই রাতে আর তেমন কিছু হয়নি। পরদিন ফজরের পর দেখা গেল একটি রিকশা যোগে হুজুর বাসার সামনে এসে হাজির। উনি বাসার ভিতর ঢুকলেন, ঢোকার পর বললেন, এই বিপদ আপনি কোথা থেকে বাঁধিয়েছেন? আপনি তো খুবই বদমেজাজি কিছু জিনের পাল্লায় পড়ে গেছেন। আপনি তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এরা প্রচণ্ড রকম জেদি, একরোখা। জামাল ভাই বললেন, আমি যে ওদেরকে মসজিদে যেতে দেখলাম। হুজুর বললেন, ওটা ছিল আপনাকে ধোঁকা দেওয়া। ওরা ছিল প্রচণ্ড খবিশ প্রজাতির একটা জিন, এবং যারা মানুষের ক্ষতি করাই হচ্ছে ওদের কাজ। এবং ওই একটার চোখে আপনি পড়ে গিয়েছেন, ওই একটা এখন আপনার জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। জামাল ভাই বললেন, এখন উপায় কি, আমি কি করতে পারি? হুজুর জামাল ভাইয়ের বাচ্চাটাকে দেখতে চাইলেন। বাচ্চাটা যেহেতু অসুস্থ ছিল, উনি অনেকক্ষণ ধরে দোয়া কালাম পড়লেন। তারপর জামাল ভাইকে কিছু জিনিসপত্র আনতে পাঠালেন, যে কিছু জিনিসপত্র যেগুলো লাগে আর কি, কর্পূর, সরিষা, পানি, গোলাপ জল, এরকম কিছু জিনিস আনতে বললেন। হুজুর তখন ঘরের ভিতর আসন গেড়ে বসেছেন, এবং ওই যে বাচ্চাটা 9-10 বছর বয়স হবে, ওই বাচ্চাটাকে গোল করে একটা বৃত্ত দিয়ে ঘিরে সেই বৃত্তের ভিতর রাখেন। বৃত্তের ভিতর রাখার পর হুজুর অনেক সময় কোরআন তেলাওয়াত করেন। বেশ 1-1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করার পর হঠাৎ ওই বাচ্চার গলা থেকে খড় 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 করে আওয়াজ হয়, যেন শিকারি কোনো কুকুর খড় 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 আওয়াজ করছে, বা কোনো খ্যাপা জানোয়ার খড় 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 করে আওয়াজ করছে। হুজুর জিজ্ঞেস করেন, তুই এই মানুষটার পিছনে লেগেছিস কেন? ওদিক দিয়ে শুধু ঘর 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 আওয়াজ হয়, কোনো কথা আসে না। হুজুর আরও 2-3 বার জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করার পরেও যখন আওয়াজ না আসে, হুজুর আবার তিলাওয়াত করা শুরু করেন। হাতে জমজমের পানি থাকে, জমজমের পানি ছিটিয়ে দেন ওই ছেলের গায়ে। ছেলের মুখ দিয়ে অদ্ভুত শব্দে যেন আর্তনাদ ভেসে এসে, তুই আমাকে কি দিয়েছিস? তুই আমার শরীর জ্বলে যাচ্ছে, তুই আমাকে কি দিয়েছিস? এটা ভালো হবে না, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। হুজুর সমান দর্পে ঘোষণা করেন, তুই এই পরিবারের উপর যা কিছু করেছিস সব কিছু থেকে একবারে চলে যাবি, কখন আর ফিরে আসবি না। যদি না যাস তাহলে আমি এখানেই তোকে হত্যা করব, আল্লাহর কালামের মাধ্যমে তোকে জ্বালিয়ে দিব। তখন ওই বাচ্চাটার ভিতর থেকে শব্দ আসছে, মানে একটা ভারিক্কি কণ্ঠ, বাচ্চাটার যে কণ্ঠ, সে কণ্ঠ না, একটা ভারিক্কি কণ্ঠে আসছে, তুই আমাকে মেরে পার পাবি না, আমি একা নই, আমরা 90 জন এক দল, তুই আমাকে মারবি, আমার কওমের বাকি যারা আছে তারা এসে ওদেরকে শেষ করে দেবে। ও আমাদের পথে বাধা হয়েছে, আমরা ওকে শেষ করে দিব, তোকে কিচ্ছু করতে পারবি না। হুজুর তখন বলে, কোরআনের শক্তি সম্পর্কে জানিস? আমি তোর ওই 90 জন সহচারী সহ তোদেরকে ধ্বংস করে দিতে পারি। এই বলে হুজুর আবার 2 তরফা জমজমের পানি দোয়া পড়ে ছেলের উপর ছিটিয়ে দেন। এবার মনে হয় ভিতরে থাকা এন্টিটিটি একটু ভাগে আসতে শুরু করে, বলে আমি চলে যাব, কিন্তু এই বাচ্চাটাকে আমি সাথে নিয়ে যাব। হুজুর সদর্পে বলেন, না, তুই কিচ্ছু নিতে পারবি না।
তো এখান থেকে একাই চলে যাবে। অনেক কথাবার্তা ঝগড়াঝাঁটি বাকবিতণ্ডার পর একটা সময় বলে যে আমাকে 10টা লাল মোরগ একদমে কিনে দিতে হবে। হুজুর তাতে রাজি হয়। রাজি হয়ে বলে, তোকে 10টা লাল মোরগ একসাথে দিয়ে যাব, কিন্তু তোর ওয়াদা করতে হবে এখান থেকে যাওয়ার পর আর কোনো দিন এই পরিবারের কারো কাছে তুই বা তোর 90 জনের কেউ ফিরে আসবে না। যদি আসিস তাহলে তোকে হত্যা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। রাজি হয়। রাজি হয়ে বলে যে আগামীকাল বকশীবাজারের কোনো একটা জায়গায় গভীর রাতে যখন কেউ না থাকে সে সময় যেন 10টা মুরগি দিয়ে আসা হয় বাঁধন খুলে। যথারীতি রাজি হয়। হুজুর বলে, তুই চলে যাবি তার নিশানা কি? দরজার বাইরে যে জুতাগুলো ছিল, বলে আমি একটা জুতা নিয়ে সিঁড়ি রুমের পাশে ফেলে রেখে যাব, আমি এদিক দিয়ে চলে যাব আর কখনো আসবো না। তাই বলা হয় হঠাৎ করে হুজুর হচ্ছে যে ওই গোল চিহ্ন দিয়েছিলেন একটা জায়গা মুছে দেন। মুছে দেওয়ার পর সবাই অবাক হয়ে দেখে যে একটা জুতা বাতাসে উঠতে উঠতে গিয়ে সিঁড়ি রুমের সেখানে পড়ে গেল। আর এদিকে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা একেবারে অজ্ঞান হয়ে ঢলে পড়ল। অনেকখানি সময় বাচ্চাটাকে ঝাড়ফুঁক, এরপর পানি খাইয়ে, ডক্টর ডেকে স্যালাইন খাইয়ে, পড়া পানি অর্থাৎ দোয়া পড়া পানি খাইয়ে একটু একটু করে তাকে সুস্থ করা হয়। ঠিক কথা মতো যে সময়ে 10টা লাল মোরগ দেওয়ার কথা ছিল সে সময়ে 10টা লাল মোরগ দিয়ে দেওয়া হয়। এরপর থেকে আর জামান ভাই বা জামান ভাইয়ের পরিবারের সাথে আর এমন কোনো ঘটনা ঘটেনি। তো লিসেনার্স, কেমন লাগলো আমাদের প্রথম ঘটনা? আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন। কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাছ দিয়ে ঘটনা কালেক্ট করবে। প্রকৃতপক্ষে আপনাদের পাঠানো ঘটনার জন্যই আমাদের চ্যানেলটি টিকে আছে এবং আপনারাই এই চ্যানেলের স্বত্বাধিকারী। আমি শুধুমাত্র মুখপাত্র মাত্র। আপনাদের ঘটনাগুলোকে মানুষের কাছে দেশে বিদেশে ভৌতিক পছন্দের মানুষের কাছে আমি পৌঁছে দেই। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকব। চলে যাব পরের ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন খুলনা থেকে হামিম ভাই। ঘটনাটি খুলনার, উনি স্পেসিফিক জায়গা বলেননি যাতে করে ওই অঞ্চলের মানুষ বুঝতে পারে। খুলনার যে কোনো একটা গ্রামে, এটা সিটি কর্পোরেশনের জায়গা নয়, যে কোনো একটা গ্রামের ঘটনা। গ্রামটা ভৈরব নদীর কাছাকাছি। সময়টা আষাঢ় মাস, ঝুম বৃষ্টি। খুলনা সিটি কলেজ থেকে কয়েকজন লোক পুলিশের দৌড়ানি খেয়ে, বিভিন্ন কেসের জন্য পুলিশের দৌড়ানি খেয়ে পালানোর জন্য ভৈরব বা রূপসা নদী পার হয়ে ওপারে যান এবং স্বাভাবিকভাবে লুকানোর জন্য মানুষ একটু নিরাপদ আশ্রয় খোঁজে, এমন একটা আশ্রয় খোঁজে যেখানে মোটামুটি সচরাচর মানুষের যাতায়াত থাকে না বা যেখানে সহজে কেউ খুঁজে পাওয়ার চেষ্টা করে না। তো পুলিশের দৌড়ানি খেয়ে ওনারা নদী পার হয়ে এপার আসার পর ঝুম বৃষ্টি, সে সাথে গভীর রাত, প্রায় 12:30। ওনারা হাঁটতে 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 পাশের একটি বাজারে গিয়ে একটা দোকান খোলা পান। সেখান দিয়ে কিছু শুকনো খাবার সংগ্রহ করে পলিথিনে মুড়ে আবার ওনারা হাঁটা শুরু করেন। পিচ ঢালা রাস্তা
ত্যাগ করে ওনারা ছোট্ট একটি চিকন ইটের রাস্তায় ঢুকে যান। জায়গাটি তেরোখাদা থানার অন্তর্ভুক্ত যে কোনো জায়গা। তো ওনারা হাঁটতে 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 একটা সময় পাশের বড় একটি মাঠ, যে মাঠটি ক্রিকেট খেলার জন্য বিখ্যাত, উনি লিখছেন ক্রিকেট খেলার জন্য বিখ্যাত, সেখানে খুব বড় করে ক্রিকেট খেলা হয়, এমন একটি মাঠে ওনারা চলে যান। মাঠের এক কোণায় ছোট্ট করে একটা টং বানানো আছে, উপরে হালকা ছাউনি, নিচে সুপারির যে সুপারি গাছের যে কাঠটা হয়, এলাকায় বলে যে চটা, সুপারি গাছের এই চটা দিয়ে হচ্ছে একটা বেঞ্চ বানানো। ওনারা দলে 4 জন। তো ওনারা 4 জন ওখানে বসেন, শুকনা খাবারগুলো মোটামুটি খান। খাওয়ার পর ওনারা দেখেন টর্চ হাতে কিছু লোক ঘোরাফেরা করতে, চিৎকার চেঁচামেচি করছে। ওনারা বুঝতে পারেন গন্ধে গন্ধে ওনাদের খুঁজতে পুলিশ এবং এলাকাবাসীর লোকজন মোটামুটি ধাওয়া শুরু করেছে। ওনারা ভেবে পান না কিভাবে এত সন্তর্পণে আসার পরেও ওনাদেরকে এভাবে পুলিশ ট্রেস করতে পারে। ওনারা বুঝতে পারেন এই জায়গাটি আর নিরাপদ নয়। ওনারা আস্তে করে নিচের ধান ক্ষেতের যে জায়গাটা আছে বা ঘেরের যে জায়গাটা আছে, ওই জায়গা দিয়ে পানিতে নেমে আস্তে 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 করে সামনে আগাতে থাকেন। আগাতে আগাতে বেশ অনেকটা দূর যাওয়ার পর তারা ওই যে ঘের বা ওই যে বিলটা, ওই বিলের অপোজিট পাশে চলে যান। পাশে গিয়ে ওনারা অপেক্ষা করতে থাকেন। এদিকে ঝুম বৃষ্টি, আকাশে বিদ্যুতের ঝলকানি। এমন সময় কড়াত করে যেন বাস পড়ল কোথাও আশেপাশে। তো এই বাস পড়ার মাঝখানে ঘুটঘুটে অন্ধকারের মাঝে বাজের আলোয়, বজ্রপাতের আলোয় তারা দেখতে পাচ্ছিল মাঠের ভিতর অনেকগুলো লোক। স্বাভাবিকভাবে ওনারা মনে করেন ওনাদেরকে ধরার জন্য যেন লোকজন ওখানে জড়ো হয়ে আছে। অনেকটা সময় কেটে যায়। আবার যখন বজ্রপাতের শব্দ হয়, আবার যখন আকাশটা আলোয় আলোয় ছেয়ে যায় বজ্রপাতের, তখন আবার তারা অস্পষ্টভাবে দেখেন অনেক মানুষ মাঠের ভিতর যেন কি করছে। এরপর ওনারা সাহস করে একটু আগাতে থাকেন। ওনার মনে হয় অন্য কোনো বিষয়, ওনাদের দিকে কেউ দেখছে না। ওনারা আস্তে 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 আগাতে থাকেন। দর্শক, আপনারা যারা খুলনা অঞ্চলের আছেন তারা ঘেরের ব্যাপারটা জানেন। ঘেরের মাঝখান দিয়ে এক ঘেরের সাথে আর এক ঘেরের প্রতিবন্ধকতার জন্য মাঝখান দিয়ে মাটির ভেড়ি বা বাঁধ দেওয়া হয়। তো ওনারা ওই একটা বাঁধের উপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওদিকে যাওয়ার চেষ্টা করেন। মনে ভয় দুরু দুরু, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ওদিকে মানুষ আছে এবং এই মানুষরা তাদের জন্য ক্ষতিকর না। ওনারা 4 জন এক লাইনে হাঁটছেন। ঠিক কিছুক্ষণ পর সামনে যে 2 জন ছিলেন, এই 2 জন আবিষ্কার করলেন অন্য 2 জন নাই তাদের পিছনে। তার পরিবর্তে পিছনে সাদা দাড়ির এক ভদ্রলোক। বলছে, ভাই আপনারা এত রাতে এখানে কেন? কি করছেন আপনারা? সম্বিত তারা ফিরে তাকালো। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও যেন তার সৌম্য চেহারা বোঝা যাচ্ছে। লোকটা কেমন অদ্ভুত মায়াবী, গ্রামের স্বাভাবিক মুরব্বী টাইপের মানুষ, যেন কোনো কাজে বের হয়েছেন।
ওনারা যাই হোক সালাম দিয়ে বলেন, চাচা আমরা একটু বিপদে পড়েছি, আমরা এখানে এসে আশ্রয় নিয়েছি। তো উনি বলেন, একজন মানুষ মারা গেছে এই পাশে, তার জানাজা হবে, আপনারা কি মুসলিম? তো বলে, হ্যাঁ মুসলিম। আপনারা আসুন, জানাজায় অংশগ্রহণ করুন। প্রত্যেক মুসলিমের উচিত আর এক মুসলিমের জানাজায় অংশগ্রহণ করা। তো ওনারা মনে করলো যে যাই হোক একজন মানুষ পাওয়া গেল, এখন এই মানুষটার ভিতর সন্দেহ না ঢুকিয়ে এই মানুষটার সাথে তালে তাল লাগিয়ে মানুষের মাঝে মিলে যায়, এবং মানুষের মাঝে মিলে গিয়ে পরেক্ষণ আস্তে করে কেটে পড়া যাবে। ওনাদের আশ্চর্য হওয়ার তখনও বাকি। ওনারা ভুলে গিয়েছেন, ওই লোকের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছেন যে ওনাদের দলে আরও 2 জন আছেন। ওনারা 2 জন ওই মুরব্বী মানুষটাকে ফলো করে আস্তে আস্তে মাঠের ভিতরে যান। গিয়ে দেখেন মুরব্বীর মতো সাদা সাদা পাঞ্জাবি পরা শত শত মানুষ মাঠের ভিতর একটা জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। কার জানাজা, কিসের জানাজা জানেন না। হঠাৎ করে শব্দ এলো, কোনো মাইকের ব্যবস্থা নেই, হঠাৎ করে গমগমে শব্দ হলো, মাইয়েতের জানাজা পড়ানো হবে, আপনারা সবাই সারিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। যথারীতি ওনারা উঁচু করে সে লাইনে দাঁড়িয়ে জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পর হঠাৎ করে ওনারা দেখতে পাচ্ছেন যে যে খাটিয়ায় রাখা হয়েছে সেই খাটিয়াটা একা একা যেন মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। সবাই পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সমবেত কণ্ঠে। হঠাৎ করে ওনারা দেখতে পাচ্ছেন খাটিয়াটি স্বয়ংক্রিয়ভাবে যেন নিজে নিজেই উপরে উঠে গেল, উপরে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পেছন পেছন সবাই সেটাকে ফলো করছে। ওনাদের বুকের ভিতর ধুপ ধুপ থিপ থিপ ধুপ ধুপ শব্দ। এমন একটা সময় পিঠে কার যেন হাত এসে বলল, মাইয়েতের কবরে মাটি দেওয়াটাও সুন্নাত। ওনারা দলের সাথে হেঁটে মাঠের কোনায় গেলেন। হঠাৎ করে মনে হলো স্বয়ংক্রিয়ভাবে ওই খাটিয়া থেকে কট 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 করে শব্দ হচ্ছে। ভয়ে আত্মরা ওনারা দেখলেন খাটিয়া থেকে যেন কেউ সন্তপর্ণে মাইয়েতকে কবরে নামিয়ে দিচ্ছে। কবরে নামানো হয়ে গেল, উপরে চালা পাটি সব কিছু বেছানো হয়ে গেল। ওনারা 3 মুঠ মাটি নিয়ে ধোয়া পড়ে কবরে রাখলেন। এরপর ওনারা যখন হাত ধুতে গেলেন, হঠাৎ করে ওনাদের মনে হলো, কোথায় আমরা? কোথাও কেউ নেই, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তারা 2 জন পড়ে আছেন মাঠের পাশের কবরস্থানের এক কোনায়। কবরস্থানের পিলারের সাথে হেলান দিয়ে তারা 2 জন পড়ে আছেন। হঠাৎ করে সম্বিত ফিরে পেয়ে 2 জন 2 জনকে জড়িয়ে ধরেন। প্রচণ্ড ভয়ে আতঙ্কে তাদের ভিতর যেন কেঁপে যাচ্ছে, কথা বলতে পারছেন না। কতক্ষণ ওভাবে 2 জন পড়েছিলেন তারা জানেন না, এভাবে কতক্ষণ কেটে গেল তারা জানেন না। হঠাৎ করে তারা দেখেন বিলের জল ছাপিয়ে 2 জন মানুষ উঠে আসছে। ভয়ে ওনাদের জড়োথড় অবস্থা, দৌড়ে পালাবেন সেই শক্তিটা পর্যন্ত শরীরে অবশিষ্ট নাই। দেখছেন 2 জন মানুষ খুঁজতে খুঁজতে তাদের কাছাকাছি যখন পৌঁছে গেল, তখন তারা বুঝতে পারলেন তাদের হারিয়ে যাওয়া ওই 2 জন। ডাক দেওয়ার পরে সে 2 জনের কি রাগ, তোরা আমাদের একা একা ফেলে, তোরা আমাদের 2 জনকে ফেলে
কোথায় ডুব দিয়েছিলে? তারা আস্তে আস্তে সব কিছু খুলে বলে। প্রকৃতপক্ষে তারা কেউ জানে না এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কি, এই জায়গাটার ভূত ভবিষ্যৎ অতীত কি। তারা আস্তে আস্তে ওই জায়গা ছেড়ে আসে, আবার চারজন মিলে আস্তে করে সরে যায়। ওই জায়গা ছেড়ে তারা চিন্তা করে এভাবে পালিয়ে আর বাঁচা সম্ভব নয়, আমরা ফিরে যাব। ফজরের আজান হয়, প্রকৃতি ঠান্ডা হয়, তারা আস্তে আস্তে করে যে পথে এসেছিল চিনে চিনে আস্তে করে তারা সেই পথ দিয়ে খুলনা শহরের দিকে চলে যায়। এরপর চারজন চার বাসায় অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর, সাথে প্রচণ্ড রকম খিঁচুনি, মানে মৃগী রোগের মতো অবস্থা। এর ভিতর আহনাফ নামে একটা ছেলে ছিল, এদের ভিতর সবচেয়ে তরুণ। ছেলেটি 3 দিনের মাথায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কেন করে জানা যায়নি। বাকি 3 জন সময়ের পরিক্রমায় সুস্থ হয়, পুলিশের কাছে অ্যারেস্ট হয়, সাজা খেটে বের হয়, আইনি লড়াই শেষে বের হয়। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। একটু ছোট ছোট ঘটনাগুলো, দর্শক প্রথমেই তো বলেছিলাম যে আমাদের একটা বড় ঘটনা থাকবে, সাথে কিছু ছোট ছোট ঘটনা থাকবে। তৃতীয় ঘটনাটি পুরানো ঢাকার একটি মেসের ঘটনা। খুব ছোট ঘটনা, আমি জানি না আপনারা ভয় পাবেন কি না, তবে এমন অভিজ্ঞতা আমি অনেকের কাছ থেকে শুনেছি। তুহিন নামে এক ছোট ভাই এখানের ঢাকারই একটা কলেজে পড়াশুনো করতো এবং মেসে থাকতো পুরান ঢাকায়, আজিমপুর ঘোড়েশা মাজারের পাশাপাশি কোনো একটা জায়গায়। সারাদিনের ক্লাস, এরপর টিউশন শেষ করে বাসায় ফিরে আসে। রোজা হওয়ার কারণে, রোজার ঈদ কাছাকাছি হওয়ার কারণে মেসে সে ছাড়া আর কেউ নাই, প্রত্যেকে যার যার বাড়িতে চলে গিয়েছে। সেও হয়তো বা আগামীকাল বা পরশু তাদের বাসায় তার ঠিকানায় চলে যাবে, বাড়ি চলে যাবে। আজ রাতটা সে একা একা এখানে থাকবে। এবং সে যথেষ্ট সাহসী ছেলে ছিল। রাতের বেলা বাসায় ফিরে এসে টুকটাক রান্না করে কিছু খেয়ে কিছু সেহরির জন্য রেখে ঘুমাতে যায়। মোবাইলে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর অদ্ভুত একটা স্বপ্ন দেখে সে যেন কোনো একটা শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং হেঁটে যাওয়ার সময় মাটির নিচ থেকে একটা হাত এসে যেন তার পা টেনে ধরছে। এমন বিভৎস স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও প্রত্যেকটা ইন্দ্রিয় যখন সজাগ হয় তখন সে বুঝতে পারে তার 4 হাত পা চারদিকে, মুখের কাছে গরম নিঃশ্বাস, মনে হচ্ছে ঈগল পাখির যেমন পা দিয়ে চেপে ধরে সেভাবে 2 হাত 2 পা কোনো একজন চেপে ধরে রেখেছে। পা দিয়ে 2 পা চেপে ধরে রেখেছে, হাত দিয়ে 2 হাত, প্রত্যেকের হাত এবং পায়ের নখ এবং তালুগুলো একই রকম, যেন ক্লাম দিয়ে ধরে রাখার মতো। এত শক্ত করে ধরে রেখেছে যে সেখান থেকে ছোটার কোনো উপায় নাই। বিভৎস দুর্গন্ধে ভরে গেছে রুম।
এর ভিতর মুখ থেকে, মুখের কাছে অবয়ব, কোনো একটা অবয়ব, অন্ধকারে অবয়ব বোঝা যাচ্ছে না, কিন্তু তার গরম দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস তার চোখ মুখ জ্বালিয়ে দিচ্ছে, যেন পুড়ে যাবে। ছেলেটা পাগল প্রায়, ভয়ে আতঙ্কে যেন এখনই মৃত্যু এসে তাকে নিয়ে যাবে। তাহলে এইভাবেই কি মানুষের মৃত্যু হয়? বুকের উপর যে চেপে আছে সে কি মালাকুল মৌত? ভয়ে আতকে ওঠে হৃদয়। সমস্ত দুনিয়ার যত সূরা কালাম সব কিছু মাথায় এসে বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে একটি সূরা, একটি কালামও বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও অনেকভাবে কোনোভাবেই ছাড়াতে পারছে না। হাত পা যেন এঁটে আছে, এমনভাবে যেন গেঁথে রাখা হয়েছে। চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। এভাবেই কি সে মারা যাবে? হঠাৎ অনেকক্ষণ ধস্তাধস্তি, অনেক চেষ্টার পর মুখ দিয়ে শব্দ বেরোলো, আল্লাহু আকবার। সাথে সাথে যেন বাঁধন আগলা হয়ে গেল। হাতে পায়ে যে বাঁধন ছিল সেই বাঁধনগুলো শিথিল হয়ে গেল। এরপর সে পড়তে পারল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সব কিছু ঠান্ডা, যেন কিছুই হয়নি। একটু শক্তি জড়ো করে আস্তে আস্তে উঠে বসলো, গিয়ে ইলেকট্রিসিটি লাইটটা জ্বালালো। কোথাও কিচ্ছু নেই, পুরো রুমের কোথাও কিচ্ছু নেই। ঘেমে সে ভিজে গিয়েছে। আসলেই কি নেই? না, আছে। হাত এবং পায়ের দগদগে দাগগুলো রয়ে গিয়েছে, যেন কোনো ঈগলের বড় থাবা তার হাত এবং পা আঁকড়ে ধরেছিল শক্ত করে। মসজিদ থেকে শব্দ আসে, সেহরির সময় হয়েছে, আপনারা সবাই উঠুন, সেহরি খেয়ে নিন। সে আস্তে আস্তে ওঠে, বাথরুমে যায়, গোসল করে, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। নফল নামাজ পড়ার পর যতটুকু দোয়া কালাম জানে নিজেকে সে দোয়া কালাম দিয়ে পরিশুদ্ধ করে। এরপর সেহরি খায়। ঘুম আর আসেনি। পরদিন সকালে খুব ভোরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে তার সাথে আর কোনো বাজে ঘটনা ঘটেনি। দর্শক, এমনই হাজারো অদ্ভুত ভৌতিক প্যারানর্মাল ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে, মানুষের সাথে ঘটে যায়। আপনার সাথে না ঘটলেও আমাদের পরিচিত, আমাদের পাশের অনেক মানুষের সাথে ঘটে যায়। আমরা লাইফ স্টোরি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছ দিয়ে প্রচলিত আমাদের ঘটনাগুলোর বাইরে অপরিচালিত অস্বাভাবিক ঘটনাগুলো, যেগুলো মানুষের চিত্তকে নাড়িয়ে দেয়, চিন্তাকে নাড়িয়ে দেয়, ভাবনাকে নাড়িয়ে দেয়, এমন ঘটনাগুলো আপনাদের কাছ দিয়ে যাচ্ছি। আপনাদের এই ঘটনাগুলো আমি RJ নীলের মাধ্যমে পৌঁছে যাবে পৃথিবীর কোনায় কোনায়। সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং ভৌতিক আনন্দ পাওয়া মানুষগুলোর কানে কানে পৌঁছে যাবে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের ঘটনাগুলোর অপেক্ষা করছি। আজকের ঘটনাগুলো কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। উপস্থাপনার ভুল ত্রুটি
সব দায় আমার। আপনারা যদি আনন্দ পান তার সবটুকু কৃতিত্ব আপনাদের। আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন সুস্থতা, সুন্দর জীবন এবং একই সাথে আমার সাথে ভৌতিক আনন্দের আশা রেখে আজকের মতো শেষ করছি। যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আরজে নীল আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।